আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, আল্লাহ বলেন ও বান্দা তোমাদের মৃত্যু আসার আগে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদ তোমরা ইসলামের কাজে ব্যয় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ একটা শর্ত লাগিয়ে দিলেন যে বান্দা আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে আমি আল্লাহ যে সম্পদের মালিক তোমাদেরকে বানিয়েছি ওই সম্পদ থেকে তোমরা দ্বীন ইসলামের জন্য খরচ করো, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো, গরিব মিসকিন এতিম যারা তাদের জন্য খরচ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষের যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে, মানুষের যখন সাকরাতের মওত শুরু হবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে আগমন করবে রূহ কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য। এমন সময় সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ও বারি ইলাহি, আপনি আমাকে আর একটু সময় দিন, আপনি আমাকে আর কিছু সময় দিন, আপনি আমার হায়াতকে আর একটু বৃদ্ধি করে দিন, যাতে আমার কাছে যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলো আমি দ্বীন ইসলামের কাজে ব্যয় করতে পারি। কিন্তু আল্লাহ বলবেন ও বান্দা তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে মৃত্যু আসার আগে তোমরা সম্পদ ইসলামের কাজে ব্যয় করো, কিন্তু তোমরা মৃত্যু আসার আগে 50 বছর হায়াত পেয়েছো, 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো, ওই হায়াতকে তোমরা কাজে লাগাও নাই, ওই হায়াতে তোমরা দুনিয়ার মধ্যে মগ্ন ছিলা, তোমাদেরকে ধন সম্পদ গ্রাস করে রেখেছিল। আজ মৃত্যু যখন সন্নিকটে এসেছে তখন তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছো। ও বান্দা না, এক সেকেন্ডও তোমার জন্য আর দেরি করা যাবে না, তোমাকে সময় দেওয়া যাবে না, এখন থেকে তোমার কিয়ামতের হিসাব নিকাশ শুরু হবে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহ যে সময়টা তার জন্য বরাদ্দ করে রেখেছেন ওই সময়ের ভিতরে তার রূহ কবজ করে ফেলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক সেকেন্ডও দেরি করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, বান্দা মৃত্যু আসার আগে শরীরে শক্তি থাকতে, হুঁশ থাকতে, ব্রেন সচল থাকতে, আপন সচল থাকতে তোমরা দ্বীন ইসলামের কাজে নিজেদের সম্পদগুলো ব্যয় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের সমাজে এমন কতগুলো মানুষ দেখবেন যাদের কাছে অনেক সম্পদ, এত বেশি সম্পদ যে ওই সম্পদগুলো ব্যয় করতে করতে ওনার হায়াত চলে যাবে, ওনার সন্তানের হায়াত চলে যাবে, ওনার নাতির হায়াত চলে যাবে, এর পরবর্তী প্রজন্ম আসবে, এরপরও তার কাছে যে সম্পদ ওই সম্পদগুলো ব্যয় করা যাবে না, শেষ করা যাবে না। কিন্তু এরপরও দেখবেন ওই ব্যক্তি একবারও নিয়ত করে না যে আমার কাছে তো এতগুলো সম্পদ, আমি একবার গিয়ে আল্লাহর ঘরটা দেখে আসি, আমি একবার গিয়ে আল্লাহ রাসূলের নূরানি রওজা পাকটা দেখে আসি, না হয় আমার উপর যেহেতু সম্পদ, আমার কাছে যেহেতু সম্পদ বেশি সুতরাং আমার উপর তো হজ ফরজ, আমি একবার হজ করে আসি, এই নিয়ত করে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্য লাগিয়ে দিলেন যে আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, বান্দা মৃত্যু আসার আগে তোমরা দ্বীন ইসলামের জন্য খরচ করো। তোমার উপর যদি হজ ফরজ হয় তাহলে হজ আদায় করে ফেলো, যাকাত যদি ওয়াজিব হয় যাকাত দিয়ে ফেলো, এবং সম্পদের সদকা হলো বেশি বেশি করে দান করা। তোমরা তোমাদের সম্পদকে পবিত্র রাখার জন্য বেশি বেশি করে দান সদকা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি 1 টাকা সদকা করো, 1 টাকা অপর একজন মানুষকে দান করো, একটা ধানের বীজ যখন আমরা মাটির মধ্যে রোপণ করি, আমরা পুঁতে রাখি, ওই ধানের বীজ থেকে শীষ বের হয়, আবার এক একটা শীষ থেকে শত শত বীজ বের হয়, দান বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি দ্বীন ইসলামের জন্য 1 টাকা ব্যয় করো, কাল কিয়ামতের ময়দানে ওই 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ 1000 টাকার সওয়াব দান করব। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আমবাতাস সাবআ সানাবিল। আল্লাহ বলেন, ও বান্দা একটা বীজ রোপণ করার পরে সেখান থেকে 60টি শীষ বের হয়। কয়টি? 60টি শীষ বের হয়। আল্লাহ বলেন দান হচ্ছে একটি, কিন্তু সেখান থেকে পাচ্ছে শত শত শস্য দানা, শত শত ধান। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 1 টাকা সদকা করবে, 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে 1000 টাকা সওয়াব দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি সিম বিচি রোপণ করেছেন একটি, কয়টি? আমাদের এখন তো সিজন। সিম বিচি রোপণ করেছেন কয়টি? একটি। সেটা গাছে পরিণত হয়, আবার ওই গাছ থেকে শত শত সিম বের হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি ধানের বীজ মাটির মধ্যে রোপণ করেছেন একটি, কয়টি? একটি। সেই ধানের বীজ থেকে একটা গাছ তৈরি হয়, আবার ওই গাছ থেকে শত শত ধান বের হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 1 টাকা দান করবে, আমি আল্লাহ তার ওই দানকে পালন করব। ওই ধানের মতো করে আমি কি করব? রোপণ করব। কিয়ামত আস্তে আস্তে ওই সদকার টাকা থেকে ধানের টাকা এত বেশি সওয়াবে পরিণত হবে যে উহুদ পাহাড়ের পরিমাণ সমান হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর কত নিয়ামত দেবেন। আল্লাহ বলেন, বান্দা দান করেছে 1 টাকা, বদলায় আমি দেব 1000 টাকা। এরপরও আমরা কৃপণতা করি, আমরা বখিলের মধ্যে সীমাবদ্ধ থাকি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আসুন আমরা একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্য আয়াতের মধ্যে বলছেন যে বান্দা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করবে, আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে কি করবে? ব্যয় করবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে এমন জাযা দান করব, এমন উত্তম প্রতিদান দান করব, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো খৌফ থাকবে না, বরং এই সদকার বিনিময় আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে 1 টাকা সদকা করা, এটা আপনার জন্য জান্নাতে যাওয়া সহায়ক হবে। কিয়ামতের ময়দানে আপনার সওয়াবগুলো যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, সেখানে নামাজের সওয়াব দেবে, দেখা যাবে ওই নামাজের মধ্যে আপনার মন ছিল না। নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু একাগ্রতার মাধ্যমে আদায় করতে পারেন নাই। আল্লাহ যেভাবে পড়তে বলেছে সেভাবে পড়েন নাই, আদায় করেন নাই, ওই নামাজগুলো ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ রোজা রাখতে বলেছেন ঠিক আছে, কিন্তু রোজাটা আপনি যথাযথভাবে আদায় করেন নাই, রোজার সব ক্যান্সেল হয়ে যাবে। আপনি হজ করেছেন, কিন্তু ওই হজটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন নাই, মানুষকে দেখানোর জন্য করেছেন, আপনাকে হাজির বলার জন্য করেছেন, ওই হজের সওয়াব কেটে যাবে। এভাবে করে যেতে যেতে যখন আপনার কোনো আমল থাকবে না, তখন আল্লাহ বলবে, সেই যে দুনিয়ার মধ্যে মানুষকে দান করেছে, সদকা করেছে, তার ওই সদকার সওয়াবটা আজ তার মিজানে পাল্লায় বসিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কোনো আমল যখন কাজে আসবে না, তখন আপনার এই দান সদকা আপনার কাজে আসবে। এই দান সদকা আপনার মিজানের পাল্লায় আমলনামা ভারী করবে, এবং আল্লাহ এই দান সদকার উসিলায় আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, যারা দুনিয়ার মধ্যে দান সদকা করবে, কিয়ামতের ময়দানে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, চেহারার মধ্যে কোনো পেরেশানির চিহ্ন থাকবে না। কারণ ওই দান সদকা তাদের জন্য সুপারিশ করবে।
ওই দান সদকা সেদিন এক একটা সূরতে পরিণত হয়ে তার পক্ষে দাঁড়াবে, আল্লাহ দরবারে তার পক্ষে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যতটুকু সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে যে সম্পদ উত্তম, যে সম্পদ খাঁটি, যে সম্পদের মধ্যে কোনো ভেজাল নাই, ওই সম্পদ তোমরা দিন ইসলামের কাজে ব্যয় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার কাছে অনেকগুলো সম্পদ, কিন্তু ওই সম্পদের মধ্যে আবার কিছু কিছু সম্পদে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহ বলে, ওই ভেজাল যুক্ত সম্পদ দিন ইসলামের কাজে ব্যয় করিও না। আমরা মসজিদে আসলে যেটা ছিঁড়া টাকা, ওটাকে খুঁজে বের করি মসজিদে দান বক্সে দেওয়ার জন্য। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ হাদিসে পাকের মধ্যে আছে, আপনার কাছে 1000 টাকা আছে, ওই 1000 টাকার মধ্যে যে টাকাটা উত্তম, ভালো, সুন্দর, নতুন, ফ্রেশ, আপনি ওই টাকাটা মসজিদের মধ্যে দান করবেন। এখন আমরা বের করি কি? ছিঁড়া টাকাটা। আর এখন তো পয়সার যুগ নাই, নাই বললেও চলে। এরপর আমরা এমন বখিল, আমরা সেখানে 2 টাকা 1 টাকা নোট ডালি, 2 টাকা 1 টাকার কয়েন পয়সাগুলো আমরা দান বক্সে দিই। এখন আপনি যদি ডেলি কাজ করেন, বেতন কত? 700 থেকে 800, ঠিক কিনা? আচ্ছা 500 ধরেন, গড় হিসাবে 500 ধরেন। 500 আপনি যদি সপ্তাহে যদি 6 দিন কাজ করেন, 3000 টাকা। 3000 টাকা ইনকাম করার পরে একটা শুক্রবার আসতেছে। এখন আপনি ওই 3000 টাকা থেকে যদি 20টা টাকা 10টা টাকা যদি মসজিদে দিতে পারেন, তাহলে ওই 20 টাকা 10 টাকার উসিলায় আল্লাহ আপনার এই 3000 টাকাকে পবিত্র করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি 6 দিন ইনকাম করেছেন 3000 টাকা, সেই 3000 টাকাতে যদি আপনি 1 টাকার কয়েন দেন, 1 টাকার পয়সা দেন, 2 টাকার পয়সা দেন, যুগ অনুযায়ী আপনাকে সদকা করতে হবে, দান করতে হবে। এক সময় 1 টাকার অনেক দাম ছিল। ওই 1 টাকাটা যদি আপনি এখনো রেখে দেন, যুগ অনুযায়ী সদকা বাড়াতে হবে। মসজিদে আপনি আসলেন 1 সপ্তাহ পরে, আপনি অন্ততপক্ষে হাতে করে 10 টাকা 20 টাকা নিয়ে আসবেন, কারণ এটা আপনি আল্লাহর ঘরে দিচ্ছেন। এই মসজিদে দান বক্সে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার ফলে আল্লাহ আপনার ওই যে 1 সপ্তাহ ধরে আপনি যে টাকাগুলো ইনকাম করেছেন, ওই টাকাগুলোকে পবিত্র করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা কাপড় বা একটা বই যদি বাইরে রাখি, আপনি যদি 1 দিন 2 দিন রেখে দেন, তাহলে রাস্তার কিছু ধুলোবালি ও বইয়ের উপর জমা হয়, ঠিক কিনা? 1 দিন 2 দিন যদি একটা কাপড় বাইরে রেখে দেন, রাস্তার কিছু ধুলোবালু ওই কাপড়ের উপর জমা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের সম্পদের উপরও কিছু ধুলোবালু জমা হয়। ওই ধুলোবালুগুলো পরিষ্কার করার জন্য নিজের সম্পদ থেকে সদকা করতে হয়, দান করতে হয়। দান না করলে ওই সম্পদগুলো হয় ময়লাযুক্ত। ও ময়লাযুক্ত সম্পদ আল্লাহ দরবারে কবুল হবে না। যত বেশি আপনি সম্পদ থেকে দান করবেন, তত বেশি আপনার সম্পদ ফ্রেশ হবে, আপনার সম্পদ পবিত্র হবে, আল্লাহ দরবারে কবুল হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীন ইসলামের জন্য সম্পদ ব্যয় করবে, যেই ব্যক্তি দ্বীন ইসলামের জন্য গরিব মিসকিন অসহায় যারা, তাদের জন্য সম্পদ ব্যয় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এমন প্রতিদান দান করবে, ওই সম্পদগুলো তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আপনি সম্পদ ব্যয় করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু একটা না, আরো অসংখ্য হাদিস। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে মানুষ 2টা বিষয় নিয়ে ঈর্ষা করতে পারে। কয়টা বিষয়? 2টা। যার কাছে সম্পদ আছে এবং সে সম্পদগুলো ব্যয় করে,
ওই ব্যক্তিকে দেখে আপনি ঈর্ষা করতে পারবেন, ও আল্লাহ, আপনি অমুক ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, সে আপনার রাস্তার মধ্যে ব্যয় করতে পারতেছে, আপনি দিয়েছেন বিদায় ব্যয় করতেছে, কিন্তু আমার কাছে সে সম্পদ নাই। আল্লাহ, আপনিও যদি আমাকে সম্পদ দেন, আমি দিন ইসলামের কাজে ব্যয় করব। এভাবে করে ঈর্ষা করা যায়। আরেকটা হলো, আল্লাহ যিনাকে এলম দান করেছেন, যিনি দিন ইসলামের বিষয়গুলো মানুষের মধ্যে শিক্ষা দেন, কি করে শিক্ষা দেন, আপনি তাকে দেখে ঈর্ষা করতে পারবেন, ও বার ইলাহি, আপনি যদি আমাকেও দিন ইসলামের জ্ঞান দান করেন, তাহলে আমিও মানুষকে ইসলামের শিক্ষাগুলো প্রদান করব। এভাবে করে আপনি শুধু দুটি বিষয়ের জন্য ঈর্ষা করতে পারবেন। একটা হলো সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করার নিয়তে সম্পদশালী হওয়া, আর একটা হলো দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার নিয়তে দ্বীনি ইলমের শিক্ষা অর্জন করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুটা ছাড়া কিন্তু আর কোনো হালতে ঈর্ষা করা যাবে না। তাহলে আপনি যদি এভাবে ঈর্ষা করেন, আল্লাহ অমুককে সম্পদ দিয়েছেন, আমাকে দেন নাই কেন, আমাকেও দেন, এভাবে বললে আল্লাহরা নারাজ হয়ে যাবে। বরং আপনি এভাবে বলবেন, আল্লাহ অমুককে আপনি টাকা দিয়েছেন বিদায়, সে গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদে 10,000 টাকা অনুদান দিয়েছে, 20,000 টাকা অনুদান দিয়েছে, 50,000 টাকা, 1 লক্ষ টাকা অনুদান দিয়েছে। আল্লাহ, আপনি যদি আমাকেও তৌফিক দান করতেন, তাহলে আমিও কি করতাম, ওই মসজিদের জন্য অনুদান প্রদান করতাম। এভাবে যদি নিয়ত করেন, আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যদি আমার কাছে 1 টাকা চাও, আমি আল্লাহ তোমাদেরকে কোটি টাকার মালিক বানিয়ে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি সমাজের মধ্যে একটু তাকায় দেখেন না, আজকে যাদের কাছে একটু সম্পদ আছে বা যিনাদেরকে আমরা ধনী বলি, আজ থেকে যদি 50-100 বছর আগে যদি তাদের পরিবারের বায়োডাটা দেখেন, দেখবেন তেমন কোনো সম্পদ তাদের কাছে ওই সময় ছিল না, কিন্তু আজকে আল্লাহ তাদেরকে দান করেছেন। এটা হলো উনার পূর্বপুরুষের দোয়া, হয়তোবা উনার দাদা দোয়া করেছেন, নয়তোবা উনার আব্বা দোয়া করেছেন, পিতা দোয়া করেছেন, যে আল্লাহ আপনি আমাকে কি করেন, সম্পদ দান করেন, যাতে আমি দ্বীন ইসলামের কাজে ব্যয় করতে পারি। উনি দোয়া করেছেন, কিন্তু ওই দোয়ার প্রতিদান উনার আমলের মধ্যে ঘটে নাই, কিন্তু উনার সন্তান বা নাতিপতির আমলের মধ্যে ঘটেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য পূর্বপুরুষের দোয়া এটা যুগ যুগ ধরে থেকে যায়। আজকে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে সম্পদ বাড়াই দেন, ওই সম্পদের প্রতিদানটা আপনার আমলে না হলেও আপনার সন্তানের আমলে হবে, আপনার সন্তান দেখবেন কোটিপতি হবে, নয়তো আপনার নাতির আমলে হবে, দেখবেন আপনার নাতিও কোটিপতি হবে, সমাজের মধ্যে এই একজন শিল্পপতি হিসেবে স্বীকৃত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুরব্বীদের দোয়া, কারণ মুরব্বীদের দোয়া কখনো বিফল হয় না, প্রতিদিন আসতে একটু সময় লাগে, কারণ আমরা এত বেশি অপরাধ করেছি যে মুহূর্তের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রতিদান দান করতেছে না। আল্লাহ ওলিদের ব্যাপারে আল্লাহ বিদ্যে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দান করি, কিন্তু আমরা তো আল্লাহর ওলি হতে পারি না, সেজন্য আমাদের প্রতিদান আসতেও কি লাগে, সময় লাগে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, কোন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়িবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একমাত্র হালাল সম্পদের সদকায় আল্লাহর দরবারে কবুল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন হারাম সম্পদের সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আচ্ছা, এক্ষেত্রে একটা মাসালা বলে দিই। আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখলেন, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা রাখলেন, সেখান থেকে 3 মাস পর 6 মাস পর একটা ইন্টারেস্ট আসে, মুনাফা ওই টাকা থেকে বের হয়, লভ্যাংশ যেটাকে বলি আমরা। আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখলেন 1 লক্ষ টাকা, 3 মাস পর আপনাকে দেওয়া হচ্ছে 1,05,000 টাকা। ওই 5,000 টাকা ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ। এখন এই লভ্যাংশ আপনি কি করবেন? এটাকে আপনি খাবেন নাকি দান করে দিবেন? কিতাবের মধ্যে আছে এটা আপনি খেতেও পারবেন না, আবার সওয়াবের নিয়তে দানও করতে পারবেন না। এমনি আপনি টাকা নিলেন, একজন গরিব অসহায় মিসকিনকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়তে না, এমনি দিয়ে দিবেন।
এমনি দিয়ে দিবেন, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। তো সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে একমাত্র হালাল সম্পদের সদকায় আল্লাহ দরবারে কবুল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি হারাম যুক্ত সম্পদের সদকায় কবুল হতো, তাহলে এখানের মধ্যে বলা হতো যে 1 লাখ টাকার বিনিময়ে আপনি 3 মাস 6 মাস পরে যে 5,000 টাকা মুনাফা পেলেন, ওই 5,000 টাকা আপনি সওয়াবের নিয়তে দান করবেন। কিন্তু ফতোয়ার মধ্যে এসেছে আপনি ওই বাকি টাকা, যে টাকা মুনাফা পেলেন, ওই টাকা সওয়াবের নিয়তে দান করতে পারবেন না, এমনি দিয়ে দিবেন। কি করবেন? এমনি দিয়ে দিবেন। সেজন্য ব্যাংক থেকে যে মুনাফা দেয় ওগুলো নিয়ে ফেলবেন। ওগুলো নিয়ে একজন গরিব মানুষ আপনি ওনাকে এমনি দিয়ে দিবেন। তাহলে এটা দিয়ে তার একটা পরিবারের একটা কি হবে, একটা সম্বল হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? অনেকে মাসালাটা আমাকে করেন, সেজন্য একটু বলে দিলাম। এই ক্ষেত্রে মনে রাখবেন যে এই যে বা যেটাকে আমরা মুনাফা সুদ বলি, এই সুদ কখনো হালাল হবে না। সেটা আল্লাহ বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তোমরা সুদ আহার করিও না, সুদ গ্রহণ করিও না। কারণ ওই সুদের সম্পদ থেকে আপনি যাই দান করেন না কেন, ওই দান ওই সদকা আল্লাহ দরবারে কবুল হবে না। আবার এক্ষেত্রে একটা বিষয় আছে, আপনি যদি ওই টাকাগুলো ব্যবসার নিয়তে দেন, এখানের মধ্যে একটা শরীয়তে বুট আছে। শরীয়তি বুট হচ্ছে যে আপনি টাকাগুলো ওনাকে দিলেন, যে বললেন এই টাকাগুলো দিয়ে আপনি ব্যবসা করেন, আমি সহ শেয়ার, আমি সহ কি শেয়ার। এখন ওই ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভও হবে, আবার অন্যদিকে লসও হবে। লাভ এবং লোকসান এই দুইয়ে যদি আপনি হকদার বনেন, তাহলে ওই লভ্যাংশটা আপনার জন্য কি হবে, জায়েজ হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? কারণ আপনি যদি বলেন না আমি ক্ষতির অংশ নেব না, আমি শুধু লাভই নেব, আমাকে শুধু লাভই দিতে হবে, এটা কিন্তু শুধু পরিণত হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? মন খারাপ করবেন না, শরীয়তের মাসালা করে বলে দিলাম আর কি, মন খারাপ করার কিছু নাই। যদি ব্যবসার নিয়ত দেন যে আমি একটা ব্যবসা করতেছি, দুইজনে মিলে আপনি রাখলেন যে আমরা এটা ব্যবসা করব, এটা কি হবে? যেমন আমাদের অনেকে 10 জন 12 জন মিলে বিভিন্ন ফান্ড তৈরি করে, এটার মাধ্যমে চাইলে আপনি ব্যবসা করতে পারবেন। কারণ আল্লাহ এই ব্যবসাকে তো হালাল করেছেন, আল্লাহ এই ব্যবসাকে কি করেছেন, হালাল করেছেন। এক্ষেত্রে সমস্যা হবে না। তবে এমনিতে অহেতুকভাবে টাকা রেখে দিলেন, সেখান থেকে ইন্টারেস্ট আসলো, ওগুলো আপনি সওয়াবের নিয়তে না, আপনি কি করে দিবেন, দান করে দিবেন। তাহলে এইভাবে করে অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়ান আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما نقصت صدقة من مال ولا زاد الله عبدا ليرفع إلا عزا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে সদকা করলে সম্পদ কমে না, বরং ওই সদকার ফলে সম্পদ আরো বৃদ্ধি পায়। সেজন্য অন্য হাদিসে পাকের মধ্যে আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত, তোমরা যদি সম্পদ বাড়াতে চাও তাহলে বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে কি করো, সদকা করো। আর সদকা করলে সম্পদ বেড়ে যায়। আল্লাহ বলে 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমাদেরকে 1000 টাকা ব্যবস্থা করে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি দান করলেন 1 টাকা, আল্লাহ আপনাকে 1000 টাকার ব্যবস্থা করে দেবে। আমরা তো বহিল, মানে এদের টাকা চলে যাচ্ছে কিন্তু আল্লাহ যে আপনাকে অন্যদিকে দিচ্ছে সেটা আপনি লক্ষ্য করতেছেন না। আপনার যদি একটা বিমার হইতো, এই বিমার মধ্যে 50-60 টাকা চলে যাইতো, কিন্তু দান সদকা করার ফলে আল্লাহ ওই কঠিন বিমা থেকে আপনাকে রক্ষা করে, অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রক্ষা করে। সেজন্য বেশি বেশি করে দান সদকা করবেন, এর বিনিময়ে আফত বিপদ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দান সদকা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।